আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নিজের লাগানো সবজি, নিজের লাগানো গাছ অথবা নিজের পালা মুরগি যে কোনো জিনিস হোক না কেন, বাড়িতে উৎপাদিত যে কোনো খাবারই আসলে সত্যিকার অর্থে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর আর সম্পূর্ণ ভেজালমুক্ত হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো নিজের লাগানো মানকচু দিয়ে একদম বাড়িতে পালা দেশি মোরগের গোশত রান্না। একদম দেশি মোরগের গোশত দিয়ে টাটকা মানকচু রান্না করব ইনশাআল্লাহ। সকাল সকাল মানকচুটা তুলে নিলাম, অনেক বড় মানকচু, প্রায় ৭ কেজি ওজন হয়েছে মানকচুটার। আমরা সেখান থেকে একদম মাঝের যে অংশটা সেটাকে কেটে নিয়ে সুন্দর করে পিস পিস করে নিলাম। এখন আম্মু এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে রান্না করার জন্য। এখন এর ভিতরে হালকা একটু তেজপাতা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিল। যে কোনো মাংসের জন্য সাধারণত আমরা যে মশলাটা দিয়ে থাকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, জিরে, হলুদ সবকিছু দিয়ে একবারে মশলাটা দিয়ে কষাই করে সুন্দর করে নিচ্ছি আমরা। মশলা কষা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দেবো আমাদের বাড়িতে পালা দেশি মোরগের গোশতটা। তারপরে আমরা গোশতটাকে সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু এটা দেশি মোরগ তাই রান্না করতে একটু সময় লাগবে এবং আমরা যেহেতু চুলায় রান্না করছি তাই আসলে এর স্বাদটাও অন্যরকম হবে। এখন আমরা এর ভিতর ঝোলের পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। ঝোলের পানিটা ফুটে উঠলেই আমরা এর ভিতরে দিয়ে দেবো আমাদের কেটে রাখা মানকচুগুলোকে। এখন আমরা এর ভিতরে মানকচুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। প্রকার সার, ওষুধ, কীটনাশক ছাড়াই একবারে বাড়ির লাগানো মানকচু আর ধান চাল খাওয়া বাড়ির দেশি মোরগের গোশত রান্নার স্বাদটা সত্যি আসলে অসাধারণ হয়ে থাকে। এখন আমরা এর ভিতরে হালকা একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলবো আমাদের মানকচু দিয়ে দেশি মুরগির গোশত রান্না। অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।